আসসালামু আলাইকুম। মেহেদি হাসান সনি। প্রত্যাশা সকলেই ভালো আছেন। শিশুরা তো আমাদেরই সমাজের অংশ। আর সোজা কথা বলতে গেলে শিশু থেকে আজকে আমি এখানে আবার আরেকটি শিশুর জন্মদাতা, এবং কি ভবিষ্যতে আমি মরে যাব সেই শিশুটি আবার আমার জায়গায় আসবে। শিশুর প্রতি সহিংসতা নয়, শিশুর প্রতি ভালোবাসা। আসলে একটা সময় আমি যখন ছিলাম, আসলে একটা জেনারেশন বলতে আমি যদি 10 বছর বা 5 বছর করে একটা সেগমেন্ট করি, আজকে 5 বছর, কালকে 5 বছর, অবশ্যই দেখবেন অনেক ডিফারেন্ট আসবে। আমরা আমাদের শিশুকে সুন্দরভাবে বড় করতে চাই, সুন্দর স্বাভাবিকতায় বড় করতে চাই। প্রতিটি শিশুর প্রতিচ্ছবি হচ্ছে ভবিষ্যতে আপনার জায়গায় দখল করবে, এই পৃথিবীটাকে তারাই লিডিং করবে। তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মানুষ করতে হবে। একটা সময় আমরা নিজেই যখন স্কুলে গেছি, মানে টিচার হয়তো বা লাঠি দিয়ে পিটিয়েছে, তারপরে আমাদেরকে যেভাবে কিছু কিছু ব্যাপারে টর্চারিং করছে, আমার কাছে এটা মনে হয় যে আমি বুঝতেছি না, বাট আমাকে যদি এভাবে না বলে এইভাবে বলতো আমি হয়তো বুঝে যেতাম। তো অনেক পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় অনেক শিশুর উপর টর্চারিং করতে যে মেরেও ফেলছে, এরকম দেখছি, শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি। তো এরকম না হোক, প্রত্যেকটি শিশুকে অত্যন্ত সুন্দর খেলাধুলার পরিবেশ দেন, সুন্দর করে তাদের সঙ্গে কথা বলুন। নিজের সময় বাঁচানোর জন্য শুধু ল্যাপটপ কম্পিউটার দিয়ে বসিয়ে রাখবেন না, তাদের সাথে কথা বলুন, তাদের মতো করে কথা বলুন। শিশুদেরকে অ্যাডজাস্ট হওয়ার তৌফিক, মানে তৌফিক বলবো না, সরি, যেটা শিশুদেরকে অ্যাডজাস্ট যেন হতে পারে বা একত্রিত হতে পারে অনেকগুলি শিশু যোগ করে দেন। কারণ আসলে আপনি যে বয়স বিলংস করেন, আপনি যদি আপনার থেকে 20 বছরের বড় অথবা 20 বছরের ছোট একটা মানুষের সাথে কথা বলেন, ভালো লাগবে না। ইকুয়ালেশনের একটা ব্যাপার আছে। বাচ্চাদের সঙ্গে যখন খেলাধুলা করে, তখন তাদের একটা মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট হয়। তাদেরকে পার্কে, ভালো জায়গায়, বিনোদনের জায়গায় নিয়ে যান। ভালো থাকবেন। কেন ভালো থাকবেন? আপনি বৃদ্ধ হবেন, আপনার শিশু আপনার জায়গায় আসবে। আজকে আপনি বাবা, কালকে সে বাবা হবে। আপনি তাকে যত ভালো, আমি সবসময় একটা কথা বলি, সুকুমার বৃত্তি, আমি সবসময় একটা কথা বলি যে সুকুমার আলো যে বিষয়গুলো, আপনি যত তাকে আলো ইনপুট দিবেন, যত সিস্টেম অ্যাপ্লিকেশনগুলি তার ভিতরে ইনস্টল করবেন, গুড সাইডগুলি, মমতাবোধ শেখাবেন, চুরি না করা শেখাবেন, শেয়ারিং করা শেখাবেন, স্যাক্রিফাইসিং করা শেখাবেন, ভালো ব্যবহার শেখাবেন, আপনি দেখেন রিটার্ন অনুযায়ী আপনার সময়ে আপনি বৃদ্ধকালে ভালো ব্যবহার পাবেন, ট্রাস্টি পাবেন, বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো ডিসিশন আপনার সন্তান অবশ্যই আপনাকে ছাড়া থাকবে না, মমতাবোধ থাকবে, বিশ্বাসযোগ্যতা থাকবে। জাস্ট এই দুটো হাতের মতো সমান, একটা দিয়ে ইনপুট করবেন, একটা দিয়ে আউটপুট নেবেন। সেই সন্তানগুলির প্রতি বিনিয়োগ করেন, চিন্তা চেতনার, অর্থের, সময়ের এবং প্রয়োজন অনুযায়ী যতটুকু কঠোরতা অবলম্বন করা, কঠোরতা বলবো না, যতটুকু আছে না, একটা শাসন তো থাকেই। মানে দেখা গেছে যে ক্লাস 2 এর স্টুডেন্টকে যতটুকু আপনি মমতাবোধ দেখাবেন, ক্লাস 8-এরটাকে অতটা না দেখালেও চলবে। কারণ ওই সময়টা আসলে একটু বড় হয়ে যায়, কিন্তু শাসন বা কঠোরতা কিছুটা প্রয়োজন রয়েছে। তো শিশুরা যেন সুন্দর পরিবেশে বড় হয়, শিশুরা যেন অনেক ভালো মেন্টালিটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, আমার প্রতিবিম্ব যেন আমার থেকে আরও বেশি ভালো জায়গায় যেতে পারে, আমার প্রত্যাশা সেটাই থাকবে। অবশ্যই সেরকম হওয়া বাঞ্ছনীয়, প্রত্যাশিত, কাম্য। আমাদের পৃথিবীটা যত ছোট বা যতটুকুই আছে, পৃথিবী ছোট না, আমরা কথা বলি, আবার বলি কমিউনিকেশনের যুগে পৃথিবীটা হাতের মুঠোয় আসছে। দেখবেন এই শিশুকে যত ব্রডলি বলবেন, এই পৃথিবীটা তত বড় করে সে সাজাতে পারবে। তার কাছে পুরো পৃথিবীটা বিশাল একটা জায়গা হবে এবং সে তার মতো করে করবে। মানুষ হত্যা হবে না, সুন্দর সুন্দর ডিসিশন নেবে। কারণ আজকে শিশু ভবিষ্যতে মিনিস্টার হবে, সচিব হবে, সেক্রেটারি হবে, সেনাপ্রধান হবে, যাই হোক একটা কিছু হবে। আপনি আপনার মতো চেষ্টা করুন সবার আগে ভালো মানুষ হইতে যেন পারে, সে যেন ধার্মিক হয়, রিলিজিয়াস মাইন্ডেড হয়, পায়াস হয়, তার মতো সে সুন্দর করে যেন প্রস্ফুটিত হতে পারে। শুধু নিজের কর্মদমুটো ভাতের জন্য শুধু দৌড়ায় বেড়ালেও কিন্তু আপনার সন্তানের দিকে যদি আপনি ঠিকভাবে লুক আফটার না করেন, তার রিটার্ন কিন্তু ভালো থাকবে না। সবার আগে আমরা যাই কিছু করি না কেন, কারণ পেটে খাবার দিয়ে বেঁচে থাকতে এবং পৃথিবীতে সামনে আগাতে অনেক বেশি সম্পদের প্রয়োজন নেই, কিন্তু পুরো সিস্টেমটাকে ভালো রাখতে হলে ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। আমি আবারও বলছি, ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি। সুতরাং ভালো মানুষ হতে হলে আপনাকে তো শিখতে হবে। শিখবে কোথায়? আপনার কাছ থেকে, আপনি বাবা মা। ভালো থাকুন, পৃথিবীর সকল শিশু ভালো থাকুক, প্রত্যেকের ভালো সুন্দর জীবন প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।